সবাই ফর্ম ফিল আপ করেছেন তো? বিহারে কিন্তু 3 লক্ষ ভোটার ফর্ম ফিল আপ করেনি। এ কাজ আপনারা ভুলেও করবেন না, আপনাদেরকেও ফর্ম ফিল আপটা করতে হবে নির্ভুল। কোনোটা ভুল হয়ে যায় ফর্ম ফিল আপ করে আপনারা জমা করবেন। একটা নিয়ে যাবে, একটা রিসিভ কপি দেবে, আপনাদের কাছে ওই রিসিভ কপিটা নিয়ে রেখে দিন। 7 তারিখে খসড়া লিস্ট পাবলিশ হবে। আপনারা আপনাদের পাবলিশ খসড়া লিস্টে নিশ্চিত আপনার নাম থাকবে। ঘটনা চক্রে যদি আপনার নাম না থাকে ভয় পাওয়ার দরকার নাই। আপনাদের পাশে খাম চিহ্ন আছে। মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর যদি একটা কোনো বৈধ ভোটারের নাম খসড়া লিস্টে আসতে বাকি রাখে, আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনাদের পাশে কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক, আপনাদের পাশে আমাদের আইএসএফ এর নেতৃত্বরা দাঁড়াবে, খাম চিহ্ন দাঁড়াবে। সর্বোপরি আপনাদের ভাই আপনাদের পাশে থাকবে, আপনাদের হয়ে লড়াই করবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইনি লড়াই করবে। ভয় পাওয়ার কোনো দরকার নাই। আপনার কাছে কাগজ চেক করছে তো? আপনার কাছে যা কাগজ আছে, যে কাগজের গল্প শোনাচ্ছে তার কাছে অতটা কাগজ নাই। আপনার আমার পূর্বপুরুষের কাছে 1952 সালের ভোটার লিস্ট আছে, খুঁজে এখন বার করিনি বলে পড়ে আছে। আচ্ছা, 2002 সালের ভোটার লিস্ট 6 মাস আগে খুঁজে বার করবো কেউ ভেবেছিলাম? আপনারা বলুন, কেউ ভেবেছিলাম? কি দরকার পড়েছে বার করেছি, সব মিলে গেছে তো নাকি? তাই 1900 চ্যালেঞ্জ হোক, দরকার লাগলে চ্যালেঞ্জ নিক। ওইদিকে শুভেন্দু অধিকারী, ওইদিকে মমতা ব্যানার্জি, ওইদিকে অমিত শাহ, ওইদিকে মোদী, ওরা চ্যালেঞ্জ করে 1952 সালে যদি ওর বাপ দাদাদের ভোটার লিস্টে নাম থাকে ওরা থেকে যাবে। আর নালে আমরা বিনয় ইবাদল, আশফাকুল্লাহ, আপনার সিরাজউদ্দৌলার বংশধর, আমাদের বাপ দাদাদের যদি নাম থাকে আমরা থাকবো। কি গো, আমার বাপ দাদা কারা? বিনয় ইবাদল দীনেশ, আশফাকুল্লাহ, সিরাজউদ্দৌলা, গান্ধীজি, নেতাজি, আপনার মাতঙ্গিনী হাজরা, বেগম হজরত মহল, প্রীতিলতা ওয়াদ্দেদার, ঝাঁসির যে রানী লক্ষ্মীবাই, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক, এরা আমাদের তো বাপদাদা নাকি? তাহলে ওরা বরঞ্চ ওদের বাপদাদার কাগজটাকে বার করতে বলুন, পারবে না। তাহলে আপনাকে আমাকে ভয় দেখানো হচ্ছে। প্রশ্ন করার দরকার ছিল আপনার, তোর কাগজ দেখা। আপনি না প্রশ্ন না করার জন্য ও আপনাকে প্রশ্ন করার সুযোগ পাচ্ছে। তাই সময় এসেছে আমরা প্রশ্ন করব, ওদেরকে জবাব দিতে হবে। এতদিন ওরা প্রশ্ন করেছে, আপনি জবাব দিয়েছেন, এবার বন্ধ হও। এইবার কিভাবে প্রশ্ন করছে? আপনি তো প্রশ্ন করার জায়গায় পাঠিয়ে দিয়েছেন ওদেরকে। আজকে মুর্শিদাবাদের যদি সঠিক লোককে আইনসভার মধ্যে পাঠাতেন, গঙ্গা ভাঙন, পদ্মা ভাঙন নিয়ে ওরা কথা বলতো।